বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, পানি দেওয়া বন্ধ করে দিই, সার বন্ধ করে দিই। এই দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ। আমার বাবা এই দেশ স্বাধীন। বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। কখন কোথায় কে মারা যাচ্ছে কিচ্ছু বলা যাচ্ছে না। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে চারিদিক থেকে হামলা করছে পুলিশ, বিজিবি এবং ছাত্রলীগ। মাত্র বিরিয়ানির লোভে এরা এখানে আসে। এই ছেলেটা পাস করছে, এই ছেলেটা পড়াশোনা করে। আজকে আমি জর্জেট শাড়ি পরে আসিনি, সবসময় শাড়ি পরে আসি। আইনানার দিয়ে আজকে বোরখা পরে এসেছি, জন্য আমি জামাতি ইসলাম হয়ে গেছি। এছাড়া বাংলাদেশের সেনাবাহিনীও শিক্ষার্থীদের বিপক্ষে কাজ করছে। আসলে তারা সবাই হচ্ছে সরকারের গোলাম। বর্তমানে দেশের সকল পরিস্থিতি জানবো আজকের এই ভিডিওতে। কোটা আন্দোলনে পুরো দেশে কি হচ্ছে সবকিছু এক ভিডিওতে দেখতে পাবেন। ছাত্রদের কিভাবে পিটিয়ে পিটিয়ে মারছে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী, চলুন দেখে আসি। কি আপনাদের হাতে এটা কি? বেলুনি। এগুলোর প্রতিরোধ, এগুলো অন্তত আমাদের তো আত্মরক্ষা করা লাগবে। আমাদের কাছে তো আর অস্ত্র নাই। অন্যান্য মানুষের কাছে অস্ত্র আছে, তারা আমাদের উপর হামলায় ঝাঁপায় পড়ে। তোমাদের যা কিছু আছে তোমরা তাই নিয়ে চলে আসবে। এখানে এই ব্যক্তি জানাজার নামাজ পড়াচ্ছিল, কিন্তু নামাজ পড়ানো অবস্থায় এই ব্যক্তিকে পুলিশ তুলে নিয়ে যায়। পুলিশ কতটা নিচে নামলে এরকম নামাজ পড়া অবস্থায় একজন মানুষকে ধরে নিয়ে যেতে পারে। বন্ধুরা, আজকে লাইকের কথা বলবো না, সাবস্ক্রাইবের কথা বলবো না, শুধুমাত্র বলবো ভিডিওটি একটি শেয়ার করতে। আপনার একটি শেয়ারের মাধ্যমে কোটা আন্দোলনকারীদের অনেক সাহায্য হবে। আপনার শেয়ারের মাধ্যমে বোঝা যাবে আপনি আন্দোলনে সাথ দিয়েছেন। বন্ধুরা, এবার শেখ হাসিনাকে দেখুন কিভাবে নাচছে। বিমান থেকে নেমেই এই মানুষদের সাথে কিভাবে নাচছে দেখুন। বন্ধুরা, আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে অনেক গর্ব করতাম, কিন্তু এখন আর সেই গর্ববোধ হচ্ছে না, কারণ সেনাবাহিনী ছাত্রদের বিপক্ষে কাজ করছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থা দেখুন, তারা কিভাবে বামচিকি গানে ডান্স করছে। আসলে তাদেরকে দিয়ে শুধু এটাই সম্ভব। তারা যদি ছাত্রদের সাহায্য করত তাহলে আমরা তাদের নিয়ে গর্ব করতাম। এবার এখানে দেখুন, পুলিশের গাড়ির উপরে এই ছাত্র উঠে পড়েছে এবং ট্যাঙ্কের উপরে উঠে সে পতাকা উড়াচ্ছে। এটাই হচ্ছে রিয়াল সুপারস্টার। এখানে রিকশাওয়ালা মামা কি বক্তব্য দিচ্ছে শুনুন। এখানে বোঝা যাচ্ছে ব্যারিস্টার সুমনের থেকেও তার বুদ্ধি ভালো, কারণ এই রিকশাওয়ালা মামার কথায় যুক্তি আছে। আমাদের মনে হয় এটা অযুক্তি না, কারণ মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাইছে, তার এখন নাতিরাও পাইতেছে। এটা তো সম্ভব না, কারণ আমার সন্তান কি করে খাবে? আগামীতে আমার সন্তান কি করবে? আমার সন্তানের তো প্রাপ্য আছে, মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে। আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে। এবার আসা যাক শেফুদার কাছে। প্রধানমন্ত্রীর কথাতে শেফুদা কি রিপ্লাই দিল চলুন শুনে আসি। লাগাতার হরতাল দিতে হবে, ধর্মঘট দিতে হবে, ওইসব অবরোধ খবরোধ দিয়ে হবে না। সব চাকা বন্ধ করে দিতে হবে। অফিস চলবে না, আদালত চলবে না, রিক্সার চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না। এবারের কোটা আন্দোলনে নারী শিক্ষার্থীরা অনেক সাহস দেখিয়েছে। যেমন এখানে ছাত্রলীগের সাথে নারী শিক্ষার্থীর বাগযুদ্ধ লেগে গিয়েছে। এই সকল মেয়েরা বাঘিনীর মতো কথা বলছে। সে বলছে ছাত্রলীগরা শুধুমাত্র বিরিয়ানির লোভে এখানে আসে। মাত্র বিরিয়ানির লোভে এরা এখানে আসে। এই ছেলেটা পাস করছে, এই ছেলেটা পড়াশোনা করে। আসলে ছাত্রলীগের ছেলেপেলেকে বিরিয়ানির লোভ দেখালেই তারা যেখানে সেখানে চলে যায়। ছাত্রলীগের মতো আরো একটি প্রাণী আছে যাকে হাড় দেখালে যেখানে সেখানে চলে যাবে। এদিকে জাহাঙ্গীরনগরে প্রথম আলোর সাংবাদিকের উপরে হামলা করা হয়েছে। বাংলাদেশের সাংবাদিকরাও এখন সেফ না। পুলিশেরা কিভাবে সাংবাদিককে মারছে আপনারাই দেখুন। আব্দুল্লাহ আল মামুন নামের এই সাংবাদিককে পুলিশেরা মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এখানে অভিভাবকরা আন্দোলন করতে এসেছে বলে পুলিশেরা তাদেরকে ধরে হুমকি দিচ্ছে। পুলিশেরা কত খারাপ হয়ে গিয়েছে আপনারা দেখুন। বাচ্চাদের পদে পদে বাধা দেওয়া হচ্ছে এবং অভিভাবকদের ভয় দেখানো হচ্ছে, কারণ এটা ন্যায্য অধিকার। এই অভিভাবক আজকে বোরখা পরে এসেছে বলে তাকে জামায়াতে ইসলাম বলা হচ্ছে। আজকে আমি জর্জেট শাড়ি পরে আসিনি, সবসময় শাড়ি পরে
পরে আসি, আইনানার দিয়ে আসি, আজকে বোরখা পরে এসেছি জন্য আমি জামাতি ইসলাম হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন অভিভাবকরা কিভাবে খেপে গিয়েছে। এদিকে বাংলাদেশের এরকম কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র অনেক নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মুখপাত্র এ বিষয়ে নিন্দা জানায়। এর আগেও বহুবার বলেছি, আবারও বলতে চাই, শান্তিপূর্ণ আন্দোলনে যে কোনো ধরনের সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। তবে নিন্দা জানিয়ে কিছু হবে না, ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে। আমেরিকা চাইলে অনেক কিছু করতে পারে। বাংলাদেশে বর্তমানে এমন অবস্থা হয়ে গিয়েছে যে স্কুল থেকে শুরু করে কলেজ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই রাস্তায় নেমে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 6, 7, 8, 9 এর শিক্ষার্থীরা চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা হাতে বেলুন নিয়ে চলে এসেছে। তারা রুটির বেলুন দিয়ে পুলিশকে পিটাবে। কি আপনাদের হাতে এটা কি? বেলুন এগুলো তো এগুলো অন্তত আমাদের তো আত্মরক্ষা করা লাগবে। আমাদের কাছে তো আর অস্ত্র নাই। অন্যান্য মানুষের কাছে অস্ত্র আছে, তারা আমাদের উপর ঝাঁপাই যে তোমাদের যা কিছু আছে তোমরা তাই নিয়ে চলে আসবে। তো সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা খুবই করুণ। আপনারা নিজেদের অবস্থান থেকে যতটুকু পারবেন ছাত্রদের সাহায্য করবেন, কারণ দেশটা কিন্তু আপনারও। বাংলাদেশে যা কিছু হচ্ছে তার প্রভাব কিন্তু আপনাকেও ভোগ করতে হবে।